হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি রাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে কৃষ্ণনগর। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই চলেছেন। আমি আজকে যেতে চলেছি কৃষ্ণনগর। টোটো ধরে শীতের সকালে গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমি বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কখনোই শীতের সকালে গ্রামের সৌন্দর্য দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে টোটো ধরুন কিংবা বাস ধরুন কিংবা ট্রেন ধরুন আর বেরিয়ে পড়ুন গ্রামের সৌন্দর্য দেখার জন্য। মানুষ এখন কতটাই ব্যস্ত হয়ে গেছে, তাই না? যে তারা শহরে থেকে থেকে গ্রামের সৌন্দর্য দেখাই ভুলে গেছে। যাই হোক, আর কি বলবো। তো ফাইনালি গাইস, আমি সেই কৃষ্ণচন্দ্র শহরে কৃষ্ণনগর পৌঁছে গেছি। তো আপনারা হয়তো দূর থেকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন গেট। দূর থেকে দেখে খুব এক্সাইটমেন্ট মনে হচ্ছে, তার কারণ আপনাদের আমি বলে দিই। আমি এতদিন ধরে টেলিভিশনে দেখে আসছি, আর আজকে আমি নিজের চোখের সামনে দেখছি। আর কতদিনে আশা, কতদিনের স্বপ্ন আজকে পূরণ হয়ে গেল। আর যারা আপনারা আসেননি তারা চলে আসুন, কৃষ্ণনগরে এসে ঘুরে যান। আপনাদের আমি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখাতে চলেছি, যা হয়তো কোনোদিন এর আগে কোনো ভিডিওতে কেউ বলেনি এটা কি জিনিস, কোন জায়গায়, এখানে কি হতো। তো আপনাদের আমি বলে দিই, এই জায়গাটা হচ্ছে অতীতকালের সিকিউরিটি চেকপোস্ট। মানুষ, হাতি, ঘোড়া ইত্যাদি যাই আসতো, এখান থেকে তাদের চেকিং করে তারপর তাদের রাজপ্রাসাদের দিকে রওনা দেওয়া হতো। তো আপনারা দূর থেকে রাজপ্রাসাদটা দেখতে পাচ্ছেন। তো আপনাদের আমি একটা গাছ দেখাতে চলেছি। এই গাছটা 200 বছর পুরনো। তো এর ভিতরে কিছুই নেই, শুধু সাইডে শালটা বেঁচে আছে। আপনারা দেখুন, ভিতরে কিছুই নেই কিন্তু তাও গাছটা বেঁচে আছে। কিভাবে বেঁচে আছে আপনারা কমেন্টে বলে না, যার গোড়া মজবুত তার সবকিছুই মজবুত। মানে আপনার যে পাটা আছে না, পাটা যদি আপনার মজবুত থাকে, উপরের অংশ যদি বেকার হয় তাও আপনারা চলতে পারেন। তো আপনারা একটা লুকটা দেখুন, কত সুন্দর রাজবাড়িটা। এটা বছরে 3 টাইম খোলে, আর আমি অফ সিজনে এসেছি তো বলে এটার গেট খোলা নেই। তো বছরে যখন 3 টাইম সিজনে খুলবে, এর ভিতরে আমি যাব, ভিডিও করব, আপনাদের দেখাবো ওই জায়গাগুলো ভিতরে কি কি রয়েছে। তো বাচ্চারা খেলা করছে, কত সুন্দর আপনারা দেখেন। আর আপনার দূর থেকে সেই সিকিউরিটি চেকপোস্টটা দেখতে পাচ্ছেন। তো পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, মানে কিছুটা দেখা যায় কিনা আমি চেষ্টা করব। চলে যাওয়া যাক। এই সেই রাস্তা। আপনারা যদি এই রাস্তা ধরে চলে আসেন তো কিছুটা অংশ রাজার বাড়ির অফ সিজনে এসেও আপনারা দেখতে পারেন। তার কারণ এখানে কিছু বাগান রয়েছে, বাগানে কিছু মজদুর কাজ করে, সর্বদাই গেটটা খোলা থাকে। আমি ভেতরে যাওয়ার পারমিশন পাইনি, তো দূর থেকে ক্যামেরা জুম করে আপনাদের আমি কিছুটা হলেও অংশ আপনাদের আমি দেখি, আপনারা রাজার বাড়ির কিছুটা অংশ দেখে নেন। তো এর আগে হয়তো কোনো ব্লগার এত ফুল ডিটেলসে বলেনি কিভাবে আসবেন আর কিভাবে করবেন। তো 3টে বেজে গেছে। তো 3টে বেজে গেছে, তো আমি এখান থেকে বাড়ি চলে যাব। তার কারণ হচ্ছে আমার এখান থেকে বাড়ি প্রায় 1.5 ঘন্টা লাগবে। 5টা বেজে যাবে যেতে যেতে। আর আপনারা শীতের বেলা বুঝতেই পারছেন, 5টা মানেই সন্ধ্যা হয়ে যাবে। তো যাই হোক গাইস, তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে বলবেন। তো আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটা ফলো করে রাখুন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন ঘন্টিটা বাজিয়ে রাখুন নতুন নতুন ব্লগিং ভিডিও পাওয়ার জন্য। তো গাইস বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো গাইস।